পাপাকে কি আনতে বলেছো? কি খাচ্ছ তুমি? ভাত? পান্তা? ও, আর তুমি পাপাকে কি আনতে বলেছো বলো? আর অতগোল্লা না কি বললে? অতগোল্লা? অতগোল্লা কি জিনিস? হ্যাঁ, দুই মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, অতগোল্লা। হ্যাঁ, ওরে বাবা। তুমি গুড মর্নিং, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। এখন 9:15, আজকে হচ্ছে জুলাইয়ের 28 তারিখ। আরও একটা নতুন ভিডিও শুরু করলাম সকালবেলা থেকে। বাচ্চাদের দিলাম ছুটি, সকালবেলা থেকে ভীষণ মেঘলা। রাহির বাবা গেছে টিউশনে, আর আমার বাচ্চার তো ওদের সঙ্গে ঘুরতে না গেলে ওর হয়ই না। ওকে বেশি দূরে নিয়ে যাস না, মনে হয় বৃষ্টি আসতে পারে। তো ওই জন্য আমি এই যে চলে এসেছি। মুড়িঘরের এক পাশটা খুলে দিয়েছিলাম, এতে হয় কি যে মুড়িঘরের মধ্যে যে দুর্গন্ধ সেটাও কেটে যায়, একটু রৌদ্রও পায়, আর ওদের ইচ্ছা মতো একটু ছায়াতেও থাকতে পারে। তো ওই জন্য এক সাইড করে খুলে দেওয়া। মনে হয় বৃষ্টি হলে হতে পারে, তো বৃষ্টি হলে আরও সমস্যা, তো আগে ঢেকে দিই। এই যে ঢেকে দিলাম। আগে সকালবেলা হলে আমার বাচ্চার খাওয়ার চিন্তা করতাম আগে, যে মানে কি খেতে দেব বা তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে। তো এখন থেকে শুরু হয়েছে আমার এই যে এই মুরগিগুলোকে নিয়ে ওদেরকেও সকালবেলা হলে আগে খেতে দিতে হয়। বললাম না গতকাল থেকে আমাদের গ্যাস নেই, ফুরিয়ে গেছে। তো রাহির পাপা টিউশনে গেছে, আমি ফোন করে বলে দিলাম যে একটুখানি মানে বাইরের কোনো কিছু কিনে আনতে, মানে সকালবেলাটা যাতে খেতে পারি। তো ওই জন্য আমি একটু পরোটা তরকারি আনতে বলেছি। আমার মেয়ে পাশ থেকে যাচ্ছে, ও বাবা দুই আর মিষ্টি। তো আমি বলি কী মিষ্টি খাবি? বলতে কত গোল্লা, রসগোল্লা বলতে পারছে না, মনে নেই, বলছে কত গোল্লা। টাটা টাটা বলুন, কালকে দেখা হবে। এই যে কলা গাছগুলো যখন এনেছিলাম তখন একদম ছোট ছোট ছিল বেশ, এখন একটু বড় হয়ে উঠেছে। কাঁঠাল গাছটা দেখি জায়গা মতো লাগাতে হবে। এতদিন আমি একদমই খেয়াল করিনি যে অ্যালোভেরা গাছগুলো আমার সবই মরে যাচ্ছে। যে জায়গায় লাগানো ছিল ওই জায়গাটা জল জমেছে একটু নিচু মতো, তো একদমই আমি খেয়াল করিনি, ওর কথা একদম মনেই নেই আমার। আর আমার তো অনেকটা অ্যালোভেরা গাছ ছিল। এখন কুল খাবে? কুল নেই বাবা, এখন একটা দুটো আছে, ওগুলো কাঁচা একদম। তো 3টে কি 4টে গাছ বেঁচে আছে। আমি কালকের আবার এখানে কল দিয়ে কুপিয়ে আমি লাগিয়ে দিলাম। যখন বাড়িতে ছিল না তখন যে কি মানে কি বিশাল একটা ব্যাপার ভাবতাম, যে পেলে কি না কি করব, মাথায় চুলে লাগাবো, মুখে লাগাবো। কিন্তু যখন বাড়িতে আনা হলো অনেক, যখন বাড়িতে আনা হলো অনেক, তখন আর একদমই ওর প্রতি কোনো রকম আর মানে কি বলবো, কোনো রকমই ইচ্ছা আর হতো না যে কোনো কিছু করি। তো একদমই খেয়াল ছিল না ওর কথা। এই যে কালকে লাগালাম, জায়গা বাঁচবে কিনা, গোড়া সব নষ্ট হয়ে গেছে, আর অতগুলো অ্যালোভেরা সব নষ্ট হয়ে গেছে। গাছে হয়েছিল প্রচুর পরিমাণে পেয়ারা, যেমন নষ্ট হয়েছে তেমনি একে তাকে দেওয়া হয়েছে। আর এখন একটা দুটোই আছে, কিন্তু সব পোকা লেগে যাচ্ছে। এরকম কাঁচা কাঁচা দেখে তুলে খেতে পারলে মানে খাওয়া যাবে আর কি, ভেতরটা পোকা হবে না। এই যেরকম কাঁচা কাঁচা দেখে পারতে হবে, একটু যদি পাকার চিন্তা ভাবনা করা হয় ব্যাস সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। এবার পেয়ারা কমেও এসেছে। আজকে সকালবেলা ঠিক এই কোণাটায় এইখানে আর কি মনে হয় একটা শোল মাছ তার বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছিল। একটা বক অনেকক্ষণ থেকে এখানে বসে আছে, আর আমি আর রাহির পাপা ওই বারান্দায় ওখানে দাঁড়িয়ে আছি, মানে সবাই ঘুম থেকে উঠেছি আমরা। হঠাৎ করে শোল মাছটা একদম রাস্তার উপরে উঠে পড়েছে। তো ভাবলাম যে কী ব্যাপার, রাস্তার উপরে উঠে পড়লো শোল মাছ। তো তারপরে দেখলাম বকটা চলে গেল। তো আসলে ওই বাচ্চাগুলোর দিকে নজর দিচ্ছিল বকটা, মানে খেতে চাইছিল আর কি। তো তার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়েও আর কি বকটাকে ধরতে চাইছে আর কি, শোল মাছ। তো রাহির পাওয়া বলছে দেখো প্রতিটা মানে জীবের নিজের সন্তানের প্রতি কতটা মায়া, কতটা যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে রাস্তার উপরে উঠে পড়েছে। তারপর যদিও আবার নেমে গেল। হ্যাঁ, আমি পেয়া খাবে তার না।
আর আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, আর গতদিন একটা ঘটনা ঘটেছিল। আমি এখানে দাঁড়িয়ে বেঁধে সোনাকে খাওয়াচ্ছিলাম, আর বিড়ালটা ঠিক ওখানে বসে আছে, ওই বাঁশঝাড়ের নিচে ওখানে বসে আছে। আর একটা সাপ ওই কোণা থেকে আসছে, একটা মাছ মুখে করে নিয়েই আসছে। বড় মাছটা বেশ, রুই মাছটা বেশ বড়, খুব বড় নয়, মোটামুটি ভালোই আর কি, চারা রুই মাছ যেমন তেমন আর কি। তো এনে আর এই কোণাটায় এনে রেখেছে। আমাকে দেখে ও ওই মাটির উপরে তুলে দিয়ে, মানে পাড়ের উপরে তুলে দিয়ে, আর ওখানেই চুপ করে আছে। ওখান থেকে বিড়াল ঠিক লক্ষ্য করলো। এবারে তো এখানে দাঁড়িয়ে আছি, বিড়ালটা ওখান থেকে এত জোরে দ্রুত এলো আর এইখান থেকে নিল আর দৌড়ে গিয়ে পালালো। মানে সাপটা উপরে তুলে রেখেছে, মনে হয় নিচে ঠিক সুবিধা করতে পারছে না খাওয়ার জন্য, আর সঙ্গে সঙ্গে আর কি বিড়ালটা এনে খেলো। মানে যে কষ্ট করে অনেক সময় তার ভাগ্যে কিছু হয় না। সাপটা কষ্ট করলো কিন্তু তার ভাগ্যে হলো না, যে উপরে ছিল সেই খেলো আর কি। আমাদের বাড়ির চারপাশে কিন্তু বেশ ভালোই থানকুনি পাতা, কিন্তু ওই জোকের জন্য খাওয়া হয় না। বর্ষাকাল তো এখন। গ্যাস এক আধ দিন ফুরিয়ে গেলে বেশ ভালোই হয়, সকালে খাবারটা বানাতে হয় না। একটু মাঝে মাঝে বাইরের খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু রাহির পাপা একদম বাইরের খাবার খেতে চায় না। এটা খুব স্বাভাবিক যে বাড়ির খাবারই হেলদি এবং ভালো লাগে, কিন্তু আমাদেরও একটু মাঝে মাঝে ছুটি হলে ভালো লাগে। তো এখন বের করি পরোটা আর তরকারি, আর আমার মেয়ে খুব বায়না করছিল। আর সোনাই খুব দই খাবে বলছিল, আর বলছিল কতগোল্লা খাবে, মানে রসগোল্লা। তো যাই হোক, রাহির বাবা বললো যে রসগোল্লা খেতে হবে না, দই আনে। তো ওই জন্য দই এনেছে, একটু বেশি করেই এনেছে। এই যে বলছিল দই আনবে আর চামচ আনবে, চামচ। আমার মেয়ে বায়না করে মাঝে মাঝে, তুমি এটা চামচ নেবে না। তরকারিটা ঢালি, তো সোনাইকে দই দেবো আর কি, আর অল্প একটুখানি দেবো ওর মুখে, এগুলো তো বেশি খাওয়া ভালো নয়। এই যে একটু আগেই এই যে সিলিন্ডার নিয়ে চলে এলো, গ্যাসের সিলিন্ডার, আর আমাদের এই ফাঁকা সিলিন্ডারটা নিয়ে গেল। হ্যাঁ, আর সঙ্গে কালকে যে নিয়ে এসেছিলাম ওভেন, তো সেই ওভেনটা আজকের বন্ধুটা এসে সেট করে দিয়ে গেল, সব রেডি করে দিয়ে গেছে। জ্বালিয়েও দেখলাম যে খুব ভালো জ্বলছে,
আর সকাল থেকে কিন্তু রান্নাবান্না হয়নি, এখন সময় এই যে 2:07 বাকি, আর রান্নাবান্না হয়নি। রাহি একটু আগে কি খেলো, কি খেলে? ওকে আম চিড়া খাইয়েছি, আম আর চিড়ে খেয়েছে আর দই। এই যে সিলিন্ডারটা কিন্তু এবার নতুন এসেছে, মানে বেশ কালারফুল। অন্যান্য বার আসে খুব মানে পুরানো, রং চোটা, একদমই পুরানো। তো এবারে একদম নতুনের সঙ্গে নতুন, এটাই বেশ মিলেছে, ভালো লাগছে এই জন্য। এবার ভেবেছিলাম নতুন ঘরে গিয়েই সবকিছু কিনবো। আমার মানে অনেক কিছু প্রয়োজন যেগুলো এখন মানে মোটামুটি আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি ভাবছিলাম যে নতুন ঘরে গিয়ে কিনবো, কিন্তু আর হচ্ছে না, মানে চালানো আর যাচ্ছে না ওটা। তো ওই জন্য শেষমেশ কিনতেই হলো। আর একটু ভালোর উপরেই নেওয়া হয়েছে, যাতে এটা সবসময় তো আর কেনা যায় না, একটা ভালো দেখে নিলে আর কি ভালো হবে। আর আমাদের নিজস্ব কোনো রকম এই যে গ্যাসের কানেকশন নেই, আমাদের ভাসুরের মানে কানেকশন। তো তার থেকে আর কি আমাদের তোলা হয়, তো ব্ল্যাকেই তুলি আমরা, ওই বছরে 1-2 বার। তো দেখা যায় এখন নতুন ঘরে গিয়ে নিজেদের একটা কানেকশন নিতে পারি কিনা। আর নতুন ওভেন এই টেবিলের উপরে তোলা হবে, ওই জন্য আমি অনেক ঘষাঘষি করলাম। এগুলো উঠবে না, বহুদিনের তো এগুলো আসলে মানে একটু একটু করে উঠে গেছে। আর এখানে একবার হলুদ পড়েছিল, সেখান থেকে আর ওঠেনি আর কি। আর এইগুলো ঘষেছি, মোটামুটি কিছু উঠেছে, তবে সব উঠবে না আর কি। একমাত্র এই কাগজটা যা তুলে ফেলতে হবে। তো এখানে কাগজ উঠে গেছে বলে এইগুলো মানে কালো হয়ে গেছে আর কি, এগুলো উঠবে না। তো এগুলো প্লিজ ইগনোর করুন, কিছু করার নেই আমার। এখন আমি নতুন করে আর কোনো কিছু লাগাতে চাইছি না, এটা তুলে দিলে আবার মানে দেয়ালটাই নষ্ট হবে। তো ওই জন্য আমি আর কোনো কিছু করছি না। তো যাই হোক, আমার রান্নাঘরের অবস্থা এই। তো নতুন কিছু এসেছে, আমার ভীষণ ভালো লাগছে, রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। এ কাণ্ড আমিই ঘটিয়েছি, ওরাই এতক্ষণ ধরে পাকাপাকি করছিল। আমি একবার এই যে চালটা ধুয়ে এনে একবার শুধু একটু পাক দিয়েছি, ব্যাস ভেঙে গেছে। এখন আমার দোষ, আমি নাকি চালাতেই পাই না। এতদিন আমি রান্না করছি। তো যাই হোক, এটা যেমন খুব ইজি, একটু চেপে আর এরকম করতে হয়, তো আমি কিন্তু সেটাই করলাম। তাড়াতাড়ি করে রান্না করলাম, একটু ডিম ভাজলাম, আর সাথে হচ্ছে এই যে মুসুর ডাল করেছি, আর মাছের টক করেছি। দুটো বাচ্চা পড়তে এসেছিলো, ওদেরকে ছুটি দিলাম। আসলে এত বেশি মেঘ করেছে, বৃষ্টি আসবে, যে আর মেঘ গুড়গুড়ো করছে। আর ওই এই ছাগলটা তাড়িয়ে নিয়ে চলে যা, তো দরজাটা দিয়ে যাবি, তাড়াতাড়ি করে যা।